মরুময়তার ঝুঁকিতে বাংলাদেশ। শুনতে অবিশ্বাস্য হলেও এটি বাস্তবতা। দেশে উত্তর ও উত্তর পশ্চিমাঞ্চলে এরই মধ্যে এই বৈশিষ্ট্য দৃশ্যমান। জাতিসংঘের গবেষণা হিসেবে দেশের ২২টি জেলা রয়েছে এই ঝুঁকিতে। এর প্রভাবে বছরে জিডিপির ২% পর্যন্ত ক্ষতিতে বাংলাদেশ। পরিস্থিতি পরিবর্তন না হলে সামনে আসছে উপকূলীয় মরুকরণও, যাতে উৎপাদন কমবে আরও প্রায় ৩২% পর্যন্ত। যতদূর চোখ যায় ফেটে চৌচির কৃষি জমি থেকে শুরু করে মাঠঘাট সবই, এমনকি নদী শুকিয়ে তার তলদেশও ফেটে চৌচির হয়ে আছে। এমন চিত্র দেশের উত্তর ও উত্তর পশ্চিমাঞ্চলে বেশি চোখে পড়ে। জাতিসংঘের গবেষণা বলছে দেশের কমপক্ষে ২২টি জেলা রয়েছে মরুকরণের ঝুঁকিতে, যার মধ্যে বেশি ঝুঁকিতে রাজশাহী, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, দিনাজপুর ও জয়পুরহাট। গবেষণা বলছে সবুজ ও জলাশয় উজাড়, ভূগর্ভস্থ পানি কমে যাওয়া, তাপমাত্রা বৃদ্ধি, কম বৃষ্টি এবং পরিবেশ বিপর্যয়ের কারণে তৈরি হয়েছে এই পরিস্থিতি। বিশ্বব্যাংক ও ল্যান্সেটের সাম্প্রতিক পরিসংখ্যান বলছে মরুকরণের প্রভাবে উৎপাদনশীলতা কমে প্রতি বছর প্রায় $২৪ বিলিয়ন অর্থনৈতিক ক্ষতিতে পড়ছে বাংলাদেশ। প্রায় ২৫ কোটি কর্মদিবস হারাচ্ছে শ্রমিকরা। সব মিলিয়ে বছরে জিডিপির প্রায় ২% ক্ষতিগ্রস্ত হচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন শুধু উত্তরবঙ্গই নয়, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির কারণে উপকূলের ১৯টি জেলায় আবাদি জমিতে নোনা জল প্রবেশ করায় হচ্ছে উপকূলীয় মরুকরণ। এর ফলে ২০৫০ সালের মধ্যে ধান উৎপাদন ৩২% পর্যন্ত কমে যাওয়ার শঙ্কা রয়েছে। ঘরবাড়ি ও কর্মসংস্থান হারিয়ে প্রতি বছর লাখ লাখ মানুষ পরিণত হচ্ছেন জলবায়ু শরণার্থীতে। মৌসুমী বায়ুর এই দেশ আস্তে আস্তে উষ্ণতার কারণে চরমভাবাপন্ন একটি পরিবেশের দিকে যাচ্ছে, যেটি সাধারণত মরুভূমির যে ক্লাইমেটিক কন্ডিশন সেই নেচারের সাথে মিলে যাচ্ছে। এই ধরনের চরমভাবাপন্ন তাপমাত্রার কারণে আমাদের মানুষের শরীর, মানুষের মন, উদ্ভিদ, প্রাণী, প্রাণবৈচিত্র্য সব কিছুর উপরে একটি নেগেটিভ প্রভাব পড়ে। পরিবেশ অধিদপ্তর বলছে এসব সমস্যা সহনীয় করতে নেওয়া হচ্ছে নানা উদ্যোগ। উত্তর পশ্চিমাঞ্চলে কিছু জায়গায়, বিশেষ করে বরেন্দ্র এলাকায়, আমাদের কিছু খরাপ্রবণ এলাকায় মরুময়তার কিছু আভাস পাওয়া যাচ্ছে। কিন্তু মূলত আমাদের বড় সমস্যা হলো আমাদের ল্যান্ড ডিগ্রেডেশন। আমাদের জমি, মাটি নষ্ট হয়ে যাচ্ছে, বিস্তীর্ণ জমি আমাদের নষ্ট হয়ে যাচ্ছে বিভিন্ন কারণে। সেই কারণগুলোকে আমরা আইডেন্টিফাই করেছি, চিহ্নিত করেছি, এটা নিয়ে একটা স্টাডিও হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন পরিস্থিতি থেকে বাঁচতে দ্রুত ভূগর্ভস্থ পানির উপর নির্ভরতা কমানো, বনায়ন বৃদ্ধি, ডেল্টা প্ল্যান ২১০০ বাস্তবায়ন এবং বৃষ্টির পানি সংরক্ষণের মতো প্রক্রিয়া বাস্তবায়ন করতে হবে। একই সাথে আন্তর্জাতিক জলবায়ু তহবিল থেকে জলবায়ু পরিবর্তনজনিত প্রভাব মোকাবেলায় বাংলাদেশের ন্যায্য পাওনা আদায়েও গুরুত্ব দেওয়ার আহ্বান বিশেষজ্ঞদের। মনিরুল সোহাগ, ডিবিসি নিউজ, ঢাকা।